এই শীতকালে কিন্তু বাজারে খুব এই দেশি ট্যাংরা মাছগুলো ওঠে এবং এই ট্যাংরা মাছগুলো কিন্তু খুব টেস্টি খেতে হয়। এইটা দিয়ে আজকে আমি ঝাল তোমাদের জন্য ট্যাংরা মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি। এটা বেগুন, টমেটো আর আলু দিয়ে আমি তৈরি করেছি। এইভাবে ঝালটা যেটা করেছি খুব সহজভাবে তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রথমেই ট্যাংরা মাছ নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাঝারি সাইজের টমেটোকে আমি একটা পেস্ট করে রেখেছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি। আলু বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি। ফোড়নের জন্য আমি কালো জিরে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা ধনে পাতা কুচো করে রেখেছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বেগুনের গায়ে সুন্দর রং হয়ে ধরে গেলে, বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে তুলে নেব। দেখো কিছুক্ষণ ভাজার পরে বেগুনটা সুন্দর ভাজা হয়ে গেছে, রং ধরে গেছে। বেগুনগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দেব। আলুগুলো দিয়েও কিন্তু সুন্দর লাল রং ধরা অবধি ভেজে নিয়ে তারপরে তুলব, কারণ এই লাল হয়ে করে ভাজলে কিন্তু আলুটা এখানেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। দেখো আলুটাও সুন্দর রং ধরে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি কিন্তু ভেজে নেব। এপাশ ওপাশ করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে একটু ভেজে নেব। বেশ 3-4 মিনিট লেগেছে আমার মাছগুলো ভাজতে। আমি তুলে নিলাম মাছগুলো তুলে নিই। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। তার আগে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটু তেল ঝাল তো, তাই একটু তেলটা বেশি লাগে। কালো জিরেটা দিলাম আর 4টে যে লঙ্কা রেখেছিলাম তাতে 2টো লঙ্কা আগে দিলাম। দিয়ে ফোড়নটার একটু গন্ধ বেরোলে তার মধ্যে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটাটা প্রথমে দেখাতে ভুলে গেছি, তোমরা কিন্তু দেবে। যাই হোক, টমেটোটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা সুন্দর কালার আনার জন্য। তার মধ্যে একটু জল দিলাম। এই সমস্ত মশলা যাতে সুন্দর করে মিশে যায় আর আমি একটু কষাবো, সেই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, নাহলে তলায় লেগে যেতে পারে। তাহলে এই ব্যাপারে একটুখানি বেশ কষানোর সময় আমি নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর 1/2 চামচ থেকে কম সামান্য একটুখানি চিনি দিলাম। দিয়ে কিন্তু আমি চিনি নুন ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একসাথে কিন্তু আমি কষাবো, তাহলে আলুগুলো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দর করে আমি আলুগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দিলাম। তারপরে খুলেছি, তেল ছেড়ে গেছে, আমার মশলা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি বড় 1 কাপ জল দিলাম। দিয়ে ভালো করে জলটা আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশে গেলে দেখো এবার চারিদিক দিয়ে এবার সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। নিয়ে এইবার কিন্তু আমি যে আরও যে 4টে লঙ্কা ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হতে দিলাম। বেশ যখন আমি ঢাকাটা খুলেছি, আলু মোটামুটি পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুন্দর মাছগুলো মিশে গেলে এইবার আমি আবার মাছগুলো মিশে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিট হতে দেব। দেখো সুন্দর মজে গেছে আলু মাছের মধ্যে সব মশলা ঢুকে গেছে। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি আলুটাও চেক করে নিলাম, আলু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম ওপর থেকে। বেগুন এর আগে দিলে কিন্তু বেগুন একদম গলে যাবে। দেখো সুন্দরভাবে বেগুনগুলো দিয়ে এইবার যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু 2 মিনিট এটাকে হতে দেবো। 2 মিনিট একটু ফুটে উঠবে, ঢাকা দিয়ে দিলাম। আমি গ্যাস সিম করা আছে, ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো সুন্দর আমার এই টমেটো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।